অ্যানালাইসিসের ক্লাসে যাব। তো আজকে আমরা প্রথম যে ফাংশনটার কাজ দেখব সেই ফাংশনটার নাম হচ্ছে কিপ। তো কমান্ডে হচ্ছে আমি লিখে দিয়েছি কিপ। দ্যাট মিন্স কিপ কমান্ডটা আমরা কখন কখন কি জন্য কাজে লাগাই, এই কিপ কমান্ডের কাজ আজকে আমরা দেখবো আর কি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনাদের ভেরিয়েবল এখানে একটা ভেরিয়েবল আছে আইডি কোড, এখানে সবাই দেখতে পাচ্ছেন যে ভেরিয়েবলটা আছে আইডি কোড। তো আমরা জানি এই ডেটা সেটে আসলে টোটাল স্যাম্পল আছে হচ্ছে 2246। তো আমি যদি টোটাল স্যাম্পলকে দেখতে চাই তাহলে এই যে নিচের দিকে প্রপার্টিজ যে উইন্ডোটা আছে, এই প্রপার্টিজ উইন্ডোর নিচের দিকে আসলে আপনারা এই যে আমার মাউস পয়েন্টার খেয়াল করে দেখেন, এখানে অবজারভেশন শো করতেছে 2246। তো কেউ আর কি প্রপার্টিজ থেকে এসেও অবজারভেশন এখানে 2246 টোটাল নাম্বার অফ স্যাম্পলস দেখতে পারেন। অথবা ডিরেক্টলি আপনারা কমান্ড বক্সে যদি এই কমান্ডটা আপনারা লিখেন কাউন্ট, তো এই কাউন্ট লিখে যদি আমি এন্টার দেই তাহলেও দেখেন ও আমাকে এখানে টোটাল নাম্বার অফ স্যাম্পল শো করতেছে। সো আমরা ডেটা সেটটাকে যদি একটু ব্রাউজ করে দেখি, তো আমরা কমান্ড বক্সে সবাই জানি বিআর লিখতে হয়। তো বিআর লিখে আমরা যদি আহ ব্রাউজ করি ডেটা সেটটাকে, তাহলে আপনারা ডেটা ব্রাউজারে গিয়ে এটা দেখতে পাবেন। এবং এখানে আপনারা খেয়াল করে দেখেন এই যে আইডি কোড যেটা শো করতেছে যে কলামটা, এটা বেসিকলি আর কিছুই না, এটা হচ্ছে স্যাম্পল নাম্বার। দ্যাট মিনস এই আইডি ওয়ান হচ্ছে একটা স্যাম্পল, তার ইনফরমেশন রোতে দেয়া আছে। আইডি টু একটা স্যাম্পল, তার ইনফরমেশন রোতে রোতে দেয়া আছে। এইভাবে করে আমরা যদি একদম নিচের দিকে আসি তাহলে এখানে 2246 নাম্বার রোতে আমরা দেখতে পাচ্ছি 5159 একটা স্যাম্পল, তার ইনফরমেশন এখানে রোতে প্রোভাইড করা আছে। তো এখন যদি আপনাদেরকে বলা হয় যে এই ডেটা সেটের মধ্যে থেকে 500তম অবজারভেশন থেকে শুরু করে 800তম অবজারভেশন গুলাকে শুধুমাত্র রাখা হোক, বাকি সবগুলাকে ড্রপ করে দেওয়া হোক। দ্যাট মিনস আপনার স্যাম্পল সাইজকে আমি এখন আমার মতো করে সে মিনিমাইজ করে নিতে যাচ্ছি। দ্যাট মিনস আমি এখন আমার স্যাম্পল যেটা এখন 1 থেকে 2246 ছিল সেটা না রেখে আমি স্যাম্পল সাইজ রাখতে চাচ্ছি সে ফর এক্সাম্পল 500 থেকে 800। এর মধ্যে যে পর্যন্ত যে কয়টা স্যাম্পল আছে আমি আমার টোটাল ডেটা সেটে শুধুমাত্র সেই কয়টা অবজারভেশনকে রেখে দিব। তো তাহলে সেটা করার জন্য আমাদেরকে আসলে কিপ কমান্ডের কাজ করতে হয়। তো আপনারা যেটা করবেন এখানে লিখবেন হচ্ছে কিপ, ছোট হাতের কিপ, কমান্ড বক্সে। সো এটা লেখার পর আমরা কোন অপশনের জন্য কোন ভেরিয়েবলের উপর কাজ করব, আইডি কোডের উপর কাজ করব। তো কিপের সামনে আমাদেরকে লিখতে হবে ইফ। কিপের পর একটা স্পেস দিয়ে যদি ইফ লিখে এই যে আইডি কোড যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমরা ডাবল ক্লিক করে নিয়ে আসি এখানে। তো আমার কনসিডারেশন কি, আমি 500 থেকে আহ, রাখবো 800 পর্যন্ত। তাহলে আমার আইডি কোড আমি লিখলাম হচ্ছে 500, একটা স্পেস দিলাম। স্পেস দিয়ে দেখেন এখানে এন্ড সাইন আছে, শিফট চেপে আপনাদের প্রবাবলি কিবোর্ডে 7, এই 7 অপশনটা চাপলে এরকম একটা এন্ড সাইন আপনাদের সামনে চলে আসবে। তো আমরা কিন্তু জানি যে স্ট্যাটায় কিছু ডিফাইন্ড কিছু কোড আছে যে কোড দিয়ে আমরা আসলে অপারেটর গুলোকে চিনে থাকি। যেমন এখানে আমি গ্রেটার দেন সাইন ব্যবহার করেছি, এখানে এন্ড বলতে আমি এই সাইনটাকে ব্যবহার। তো আমি কন্ডিশনটা কি দিলাম, কিপ ইফ আইডি কোড গ্রেটার দেন 500 এন্ড আবার আমি নিব আইডি কোড, আইডি কোড দিয়ে আমি বললাম লেস দেন 800। তাহলে দেখেন আমার কমান্ডটা কি মিন করতেছে যে আমি আমার টোটাল অবজারভেশনের যেটা 2246 অবজারভেশন ছিল এই ডেটা সেটের মধ্যে থেকে আমি ততটুকু ডেটা সেট কিপ করব যা স্যাম্পল হচ্ছে 500-র উপরে এবং যা স্যাম্পল হচ্ছে 800-র নিচে, এই আইডি কোড ভেরিয়েবলের উপর। এইটা লিখে আমি যদি এন্টার দেই তাহলে দেখেন ও আমার ডেটা সেট থেকে 2144 অবজারভেশন ডিলিট করে দিছে। এখন আমরা সবাই যদি একটু বিয়ার করে দেখি, ব্রাউজ করে দেখি, তো সবাই ব্রাউজ করে দেখেন আইডি কোডটা শুরু হয়েছে 504 থেকে। তার মানে আমার কমান্ড ওয়ার্কআউট করছে। আগে হয়েছিল এখন সেটা আমি বলে দিয়েছি যে 500-র বড় হবে। তো এই জন্য দেখেন শুরু হয়েছে 504 থেকে। তো আমি ধরে নিলাম এখানে 500 1 2 3 ছিল না। তো 504 থেকে শুরু হয়ে ফাইনালি দেখেন একদম লাস্টে গিয়ে 798 পর্যন্ত আছে। তো আমার কমান্ডই ছিল হচ্ছে এইটা যে 500 থেকে বড় বাট 800 থেকে ছোট, এইটুকু স্যাম্পল তুমি আমার ডেটা সেটের মধ্যে কিপ করে দাও। সবাইকে এটা বুঝতে পারছি এই কমান্ডটা?
জি স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন, কোড রান করেনি বা কোনো কোয়েশ্চেন আছে এই কমান্ডটা নিয়ে? ওকে, নাই। আচ্ছা, এখন আমরা কিপ কমান্ডের আরেকটা কাজ দেখব। সেটা হচ্ছে, এই যে দেখেন রাইট সাইডে আমাদের এখানে ভেরিয়েবল উইন্ডো শো করতেছে। এখানে আমাদের অনেকগুলা ভেরিয়েবল আছে। দেখেন এখানে আইডি কোড থেকে শুরু হয়ে লাস্টে দেখেন টেনিউর পর্যন্ত আমাদের ভেরিয়েবল আছে। তো আমি যেটা চাচ্ছি যে আমার ডেটা সেটের মধ্যে শুধুমাত্র প্রথম যে পাঁচটা ভেরিয়েবল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ভেরিয়েবলই থাকবে। বাকি কোনো ভেরিয়েবল আমার ডেটা সেটের মধ্যে থাকবে না। এটা হচ্ছে আমার সে কাজ, এটা আমাকে করতে হবে। তো অনেকগুলো সেট অফ নাম্বার অফ ভেরিয়েবলস আমার ডেটা সেটে থাকতে পারে, বাট আপনার যদি কাজের সুবিধার্থে মনে হয় যে না আমার সব ভেরিয়েবল এখন এই মুহূর্তে দরকার নাই, তাহলে বাকিগুলোকে আমি ড্রপ করে দিব। আর বাদ বাকি যেগুলো আমার দরকার সেগুলোকে আমি কিপ করব। তাহলে কিপ কমান্ডের একটা আমি কাজ দেখলাম যে স্যাম্পলকে একটা সার্টেন রেঞ্জে রাখার জন্য আমাদেরকে কিপ কমান্ডে কাজ করতে হয়। আবার সার্টেন সেট অফ ভেরিয়েবলকে নিয়ে যদি শুধুমাত্র আমি কাজ করতে চাই, আমাকে কমান্ড বক্সে কিপটা ব্যবহার করতে হবে। তো আমরা লিখবো হচ্ছে কিপ, লেখার পর আইডি কোড, এজ, রেস, ম্যারিড, নেভার ম্যারিড। এই যে দেখেন আমি প্রথম পাঁচটা ভেরিয়েবল এখানে সিলেক্ট করেছি। তার মানে আমি বলতে চাচ্ছি আমার স্ট্যাটা ফাইলকে যে আমি শুধুমাত্র আমার ডেটা সেটের মধ্যে এই কয়টা ভেরিয়েবল গুলোকে রাখতে চাচ্ছি, বাকি কোনো ভেরিয়েবল আমি রাখতে চাচ্ছি না। এটা দেওয়ার পর আমি যদি এখন এন্টার দেই, দেখেন তো ও আপনাকে আপনার ডেটা সেটের মধ্যে শুধুমাত্র যে কয়টা ভেরিয়েবল আপনি রাখতে চাচ্ছেন সেই কয়টা ভেরিয়েবলই ও আপনার জন্য এখানে রেখে দিয়েছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখার যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যে স্ট্যাটা কিন্তু আসলে কন্ট্রোল জেড আনডু রিডু অপশনে কাজ করতে পারে না। তো এই জিনিসগুলো আপনাকে খুবই কেয়ারফুলি আসলে ডিল করতে হবে যে কোন কোন ভেরিয়েবল আপনি রাখতেছেন, কোন ভেরিয়েবল গুলোকে আপনি চেঞ্জ করে ফেলতেছেন, কোনগুলোকে আপনি ড্রপ করে ফেলতেছেন। তো এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনাদের কাছে একটা মাস্টার স্ট্যাটা ফাইল থাকবে যেখানে হয়তো বা ভেরিয়েবল গুলো সবকিছু থাকবে, কিন্তু আপনি আপনার কাজের সুবিধার্থে ওই স্ট্যাটার একটা ডুপ্লিকেট ফাইল অন্য কোনো ফোল্ডারে আপনি রেখে দিবেন, এবং আপনি আপনার কাজের সুবিধা মতো সেখানে সেই ফাইলে কাজ করলেন, সেটাকে সেভ করে রাখলেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মাস্টার ডেটা সেটে যদি আপনি কোনো রকম কোনো কারেকশন করেন, তাহলে আমার সাজেশন হচ্ছে ওটা কখনো বের হয়ে আসার পর সেভ দিবেন না। সেভ দিলে কিন্তু আপনি যা কাজ করছেন শুধু সেগুলো সবকিছু চেঞ্জ হয়ে থাকবে। এই জন্য যদি আপনার সেভ করার প্রয়োজন মনে হয় তাহলে সবসময় একটা ডুপ্লিকেট স্ট্যাটা ফাইল আপনি কাজ করা শুরু করবেন। বাট মাস্টার ফাইলে আপনার অরিজিনাল ফাইল যেহেতু সেটা, সেই হিসেবে ওই ফাইলে আসলে কাজ না করাটাই আমার আমার জন্য আমি বলবো আর আর কি আপনাদের জন্য ভালো হবে। তো এই বিষয়টা সবাই একটু মাথায় রেখেন আর কি। তো এখানে যে বিষয়টা আমরা শিখলাম যে আমরা কোনো ভেরিয়েবলকে যদি কিপ করতে চাই তাহলে আমরা কিপ কমান্ড দিয়ে ভেরিয়েবলটাকে করতে পারি। তো এখন আমি যে জিনিসটা করব, এই যে যে জিনিসটা আমরা এখনই করলাম সেই জিনিসটা আমরা একটু অন্যভাবে শিখবো। তো আমি আবার এখন যেটা করব, আমার এই ভেরিয়েবল উইন্ডো থেকে যা যা ভেরিয়েবল ছিল সবগুলোকে আমি মুছে ফেলবো। তাহলে আমরা মুছে ফেলার জন্য আমরা কমান্ড বক্সে সিম্পলি আমরা জানি ক্লিয়ার লিখতে হয়। তো কমান্ডে যদি আমরা ক্লিয়ার লিখি, দেখেন আপনার ডেটা সেট থেকে সব ডেটাগুলো কিন্তু চলে গেছে, কোনো ভেরিয়েবল কিন্তু আপনার এখানে আর নাই। তো এখন আমরা আমাদের কাজের জন্য আবার কি করব, ভেরিয়েবলটাকে এই ডেটা সেটটাকে আবার লোড করব। তাহলে লোড করার জন্য আমরা জানি সিসিউজ NLSW88, এটা লিখে যদি আমরা এন্টার দিই আমাদের ডেটা সেটটা আবার এখানে চলে আসবে। তো একটু আগে আমরা যেটা দেখলাম যে আমরা এখানে পাঁচটা ভেরিয়েবল গুলোকে কিপ করেছিলাম। তাহলে আমি যদি এই সেম কথাটা একটু ঘুরিয়ে বলি যে আমি যদি পাঁচটা ডেটা সেট গুলোকে কিপ করি, তার মানে আমার কি বাকিগুলোকে আমি তো আসলে ড্রপ করেছি। দুইটা তো আসলে সেম কথা, যে পাঁচটাকে কিপ করতে গেলে বাকিগুলোকে আমাকে ড্রপ করতে হয়েছে। তো এখন ফর এক্সাম্পল আমি প্রথম পাঁচটা ভেরিয়েবল আমি রাখবো না, নিচের সবগুলা ভেরিয়েবল আমি রাখবো। এটা হচ্ছে এখন আমার সেকেন্ড কাজ। যে আগের বার আমি কি করেছিলাম, প্রথম পাঁচটা ভেরিয়েবল রেখেছিলাম, বাকিগুলোকে আমি ড্রপ করেছিলাম। কিন্তু এখন আমি বলতে চাচ্ছি যে প্রথম পাঁচটা ভেরিয়েবলকে আমি রাখবো না, নিচের সবগুলোকে আমি রাখবো। তাহলে দেখেন এই জায়গাটায় আপনার কি করতে হচ্ছে, যে কিপ করে করে এই পাঁচটা ভেরিয়েবলের পর থেকে যতগুলা ভেরিয়েবল আছে সবগুলো আপনাকে নিতে হচ্ছিল। আপনাকে যদি রাখতে হয় নিচের নিচের সবগুলা ভেরিয়েবল, তো এতগুলাকে আপনাকে তখন আর কিপ করতে হবে না। আপনি যেহেতু প্রথম পাঁচটা ভেরিয়েবলকে রাখবেন না, তাহলে আপনি কমান্ড বক্সে ইউজ করবেন হচ্ছে ড্রপ কমান্ড। আগের বার আমি
রেখেছিলাম অল্প ভেরিয়েবল, সেই জন্য কিপ ইউজ করছিলাম, কিন্তু এখন আমি যেহেতু অনেক ভেরিয়েবল রাখবো, তো কিপ করে সবগুলোকে রাখার দরকার নাই। আপনি যেগুলোকে ড্রপ করতে চান শুধুমাত্র সেই ভেরিয়েবল গুলোকে আপনি ডাবল ক্লিক করে কমান্ড বক্সে নিয়ে আসবেন। তো আমি এর জন্য কমান্ড দিয়েছি হচ্ছে ড্রপ। ড্রপ দেওয়ার পরে আমি যে যে ভেরিয়েবল গুলোকে ড্রপ করে দিতে যাচ্ছি সেগুলোকে নিয়েছি। নেওয়ার পর এখন যদি আমি এন্টার দিই, তাহলে দেখেন ও আপনার ভেরিয়েবল লিস্টের মধ্যে থেকে উপরের থেকে 5টা ভেরিয়েবল গুলো কিন্তু ড্রপ করে দিয়েছে এবং শুধুমাত্র নিচের ভেরিয়েবল গুলো রেখে দিয়েছে। তো এইভাবে আপনি আপনার সুবিধা মতো একটা ডেটা সেটের মধ্যে কোনো ভেরিয়েবলকে কিপ করতে পারেন, কোনো ভেরিয়েবলকে আপনি ড্রপ করতে পারেন। এইভাবে আপনি আপনার মতো কাজ করতে পারেন। আমরা যেহেতু আরো কমান্ড শিখবো, তো আমরা যেটা করি আপাতত ক্লিয়ার করে দিই, আবার ডেটা সেটটা ক্লিয়ার করে দিলে আমার ফুল ডেটা সেটটা এখান থেকে চলে যাবে। আমি আবার ডেটা সেটটাকে লোড করে নিয়ে আসবো। তো এই স্যার পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে যতটুকু যা ডিসকাশন হলো? স্যার ওই আমরা যেটা দেখতেছি যে কিছু কাজ ড্রপ অথবা কিপ করার পরে হবে না, নাকি ক্লিয়ার করে দেন আবার ডাটা সেটটা নিয়ে আসতে হবে? মানে দিন শেষে আসলে এটা তো দেখেন এক্সাম্পল ডেটা সেট, এই জন্য আমরা এটাকে ক্লিয়ার করে ডাইরেক্টলি স্ট্যাটায় কমান্ডে নিয়ে আসতেছি। বাট আপনি যদি অ্যাকচুয়ালি অরিজিনাল একটা ডেটা সেটে কাজ করতেন, আপনার কাছে সে এক্সেল শিট আছে যার মধ্যে ভেরিয়েবল আছে, তাহলে এমন যদি আপনি কাজ করে ফেলেন ভুল ক্রমে কোনো একটা আহ আপনি কি সে ফর এক্সাম্পল এমন একটা কোড রান করেছেন যেটা আপনার অ্যাকচুয়ালি দরকার ছিল না, অথবা আপনি এমন কোনো কিছু ভেরিয়েবলকে ড্রপ করে দিয়েছেন সেটাকে তো এখন আপনার কাছে রিডিউ করে আনার সুযোগ মানে সুযোগ সুবিধা নাই, তখন আপনাকে কি করতে হবে, আবার আবার ইনিশিয়াল থেকেই শুরু করতে হচ্ছে। আপনি তখন ভেরিয়েবল গুলোকে ক্লিয়ার করে দিলেন, আবার আপনি ইম্পোর্ট থেকে আমরা এক্সেল শিট কিভাবে নিয়ে আসতে হয় সেটা শিখেছিলাম, তো সেইভাবে আপনি এক্সেল শিট থেকে সেটাকে ইম্পোর্ট করে আনবেন। সেটাই বলছিলাম স্যার, যে ধরুন 5টা ভেরিয়েবল আমি কিপ করলাম, হুম। করার পরে আমি ওইটাতে যা আমার ইনফরমেশন দরকার বা সেখানে আমি যা কাজ করে করলাম, করার পরে আমি আবার কি পুনরায় আমার যে ভেরিয়েবল গুলো আছে, সেখানে হয়তো বা 20টা বা 25টা ভেরিয়েবল আছে, সেগুলো আমি আবারই দেখতে চাই। তো সেটা না করে আপনি যেটা আমাদেরকে দেখাইলেন যে ক্লিয়ার করে দেন পুনরায় নিয়ে আসতে হচ্ছে, তাহলে আমরা কি ওই ক্লিয়ার করেই নিয়ে আসবো, তাই? হ্যাঁ, মানে সেটাই যে আপনাকে আসলে ক্লিয়ার করে ডেটা সেটটাকে পুরোটা পূর্বের থেকে নিয়ে আসতে হবে। যেমন ওকে আপনি স্যার। ওয়ার্ড ডকুমেন্টে কোনো কিছু ডিলিট করে দিলে কন্ট্রোল জেড দিয়ে রিডিউ করার বা আনডু করার অপশন আছে, কিন্তু স্ট্যাটায় আসলে আনডু রিডিউ করার কোনো অপশন নাই। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে। ওকে, তাহলে আমি কি করলাম, আমার ডেটা সেটটাকে আবার লোড করে আমি নিয়ে আসলাম। তো এখন সবাই আমরা একটু কমান্ড বক্সে ব্রাউজ ব্রাউজ করে একটু দেখি। তো সবাই কমান্ড বক্সে একটু বিআর লিখেন, বিআর লিখে একটু এন্টার দেন। আপনারা কি আমার ব্রাউজ করা ডেটা সেটটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। আচ্ছা। তো এখানে দেখেন এজ নামে একটা ভেরিয়েবল আছে এবং এজ ভেরিয়েবলের ভ্যালুগুলা ডিফারেন্ট ভাবে আছে। দ্যাট মিনস এটা আসলে সর্টিং করা নাই। দ্যাট মিনস ছোট থেকে বড় করা নাই বা বড় থেকে ছোট করা নাই, ভ্যালুগুলো আসলে র্যান্ডমলি আছে। তো জেনারেলি কি হয়, আপনারা যখন আসলে ফিল্ড থেকে ডেটা কালেক্ট করে আনেন, তো দ্যাট মিনস এক একটা স্যাম্পলের যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসারই আসলে আহ মানে ভ্যালু আসাটাই স্বাভাবিক। তো দিন শেষে আসলে যখন সেগুলোকে কোডিং করা হয় তখন ভ্যালুগুলো এইভাবেই তো আসলে শো করবে, এক একজন এক একটা রেসপন্স শো করবে। কিন্তু আপনার কাছে মনে হইতে পারে যে না, লাইক আমি আসলে এই কলামটা বা এই ভেরিয়েবলটাকে একটু সর্টিং করে নিতে চাই, সে আমি ছোট থেকে বড় আকারে দেখতে চাই। এটা হচ্ছে আপনার আহ মানে প্ল্যান, বা আপনি এইভাবে আসলে কাজটা করতে যাচ্ছেন। তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে তখন কমান্ড বক্সে আসতে হবে। কমান্ড বক্সে আসার পরে আপনাকে এখানে লিখতে হবে সর্ট, SORT সর্ট। তো সর্ট লেখার পর কোন ভেরিয়েবলটাকে আপনি ছোট থেকে বড় আকারে চাচ্ছেন সেই ভেরিয়েবলটা এখানে নিতে হবে। সে আমি এজ ভেরিয়েবলটাকে চাচ্ছি, তো আমি এজ ভেরিয়েবলটা ডাবল ক্লিক করে কমান্ড বক্সে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যদি এটাকে এন্টার দেই, তাহলে দেখেন আমার কোডটা এখানে কালো আকারে আসছে। দ্যাট মিনস আমি বুঝতে পারতেছি যে আমার কোডটা আসলে পারফেক্টলি রান করছে। তো এটা আসলে পারফেক্টলি রান করছে কিনা এটা আমরা যদি একটু ব্রাউজ কমান্ডে গিয়ে ব্রাউজে গিয়ে দেখি, তাহলে সবাই একটু কমান্ড বক্সে বিআর লিখে এন্টার দেন। দেখেন আপনাদের সামনে ডেটা এডিটর ওপেন হবে এবং দেখেন এখানে আমি যদি আমার এজ ভেরিয়েবলটাকে দেখি,
তাহলে এখন দেখেন ভেরিয়েবলটা কিন্তু এখন ছোট থেকে বড় আকারে চলে আসছে। সবার কি আসছে? আমার আসছে স্যার। এটা কি সবাই বুঝতে পারছি সর্টিং কমান্ডটা? শর্টিং কমান্ডটা হলো স্যার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করার ইয়ে নেই স্যার। আপনি আপনার ভয়েসটা না আমি আজকে অনেক স্লো পাচ্ছি, আই ডোন্ট নো, মানে আমার সমস্যা না এটা। না 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 স্যার, ঠিক আছে স্যার, আমি ওই হেডফোন লাগাইছি তো স্যার, এই জন্য এরকম হচ্ছে হয়তো বা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন তাও ঠিক আছে একটু। হ্যাঁ বলেন, আপনি কি আমি বলছিলেন? স্যার বলছিলাম যে ছোট থেকে আমরা বড় দেখতেছি, হুম, সেই ক্ষেত্রে বড় থেকে ছোট এরকম অপশন তো নিশ্চয়ই মনে আছে। অবশ্যই সেই কমান্ডো আছে, সেটাও আমরা এখন দেখবো। যে আগে জি আমরা স্যার। শিখলাম যে আমরা কোনো একটা ভেরিয়েবলকে কিভাবে ছোট থেকে বড় আকারে সাজাতে পারি। এবং খেয়াল রাখবেন যখন আমরা ছোট থেকে বড় আকারে এটাকে সর্টিং করলাম, তখন কিন্তু প্রতিটা রো এর সামনে যে ভ্যালু সেগুলোও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে যখন এজ এর ভ্যালুটা শুরু হয়েছিল 15 দিয়ে, তো 15 সামনে যে ভ্যালুটা ছিল আরেকটা ভেরিয়েবলের, তাহলে এখন 15 যেখানে চলে গেছে ওই ভেরিয়েবলের ভ্যালুটাও কিন্তু সেখানে চলে গেছে। দ্যাট মিনস আপনার হোল ডেটা সেটটা অ্যাকর্ডিংলি এজ ভেরিয়েবলের মান অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন এটা? ওকে। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ছোট থেকে বড় শিখলাম। এখন যদি আমরা বড় থেকে ছোট হাতের করতে চাই, মানে ছোট করতে চাই, তাহলে যে কমান্ডটা আমরা দিব সেটা হচ্ছে জি সর্ট। সবাই স্যার দেখেন আগে কমান্ড আগের বক্সে। জায়গা স্যার আগে জায়গা যখন সর্টিং হয়েছে স্যার ছোট থেকে বড়, তখন 35 বছর যার তার যে প্রোফাইলে যত সেগুলোই তো আর থাকবে। মানে আগে ধরেন আপনি যদি ব্রাউজ করেন, তো আগে যখন আপনার ভ্যালুটা এজ এর ভ্যালুটা শুরু হয়েছিল, আগে কি আমার প্রথম ভ্যালুটাই কি সে 34 ছিল? না স্যার, ছিল না। তা ছিল ছিল না। না। তাহলে 34টা তো নিশ্চয়ই এই ডেটা সেটের মধ্যে কোথাও ছিল, তাহলে 34 ওপরে উঠে আসা মানে ওই 34-এর সামনে এই রোয়ে যত যা ভ্যালু ছিল এগুলো অটোমেটিক্যালি সেইভাবে উপরে চলে আসছে। হ্যাঁ, জি জি ঠিক আছে। জি জি। ওকে, সো দ্যাট মিনস আপনার ওটা টেনশন করার কারণ নাই যে আমি শুধুমাত্র এজ ভেরিয়েবলটাকে বড় থেকে ছোট করলাম, তো ওর সামনে আসলে অন্য ডেটা যেগুলো ছিল সেগুলো কি অ্যাজ ইট ইজ থেকে গেছে। উত্তর হচ্ছে না। মানে এটাকে যখন আপনি সর্টিং করছেন তখন এই ভ্যালু অনুযায়ী ওর সামনে যে মানে রেসপেক্টিভ রো ভ্যালু গুলো ছিল সেগুলোও সব ওলট পালট হয়ে সেইভাবে চলে আসছে। ওকে। তো যেটা আমরা দেখতে যাচ্ছিলাম এখন, যে আমরা ছোট থেকে বড় শিখলাম। এখন যদি আমরা বড় থেকে ছোট এইটা শিখতে চাই, তাহলে আমাদেরকে কমান্ড বক্সে লিখতে হবে হচ্ছে জি সর্ট। তো সবাই লিখেন হচ্ছে জি সর্ট, কোনো স্পেস নাই মাঝখানে। এরপর একটা স্পেস দিবেন। একটা স্পেস দেওয়ার পর একটা মাইনাস সাইন দিবেন। আপনাদের কিবোর্ডে যে মাইনাস সাইনটা আছে মাইনাস সাইনটা দিবেন। মাইনাস সাইনটা দেওয়ার পরে এখানে যে ভেরিয়েবলটাকে আমরা বড় থেকে ছোট করতে চাচ্ছি সেই এস ভেরিয়েবলটা, সেই এস ভেরিয়েবলটাকে আমি নিলাম। তাহলে জি সর্ট স্পেস মাইনাস এইচ, এইটা লেখার পরে যদি আমি এখন এন্টার দিই, দেখেন ও আমার কমান্ডটা কিন্তু অলরেডি রান করছে, কারণ এটা ব্ল্যাক আসছে। তো এখন যদি আমি একটু কমান্ড বক্সটাকে ব্রাউজ করে একটু দেখে আসি, তো কমান্ড বক্সে আমরা লিখলাম বিআর, লিখে আমরা এন্টার দিলাম। এখন দেখেন তো এস ভ্যালুটা কিন্তু এখন কিন্তু বড় থেকে ছোট চলে আসছে, রাইট? আসছে স্যার। আচ্ছা। সো এখন আমরা মোটামুটি কয়েকটা কমান্ডের কাজ শিখলাম আজকে। আমরা কিপ কমান্ডের কাজ শিখলাম, কিপ কমান্ডটা কখন ব্যবহার করি সেটা দেখলাম। আমরা ড্রপ কমান্ডের কাজ শিখলাম। আমরা সর্টিং করে কিভাবে ছোট থেকে বড় করতে হয় সেটা শিখলাম। আমরা বড় থেকে ছোট কিভাবে করতে হয় সেটা জি সর্টিং এর মাধ্যমে শিখলাম।